স্প্যানিশ বধূকে নিয়ে গোটা করে বোনের বিয়েতে বাংলাদেশে গিয়েছিলেন। বিদেশি বধূ বাংলাদেশে যাচ্ছেন প্রথমবার, তাই সাথে করে স্পেন থেকে ভাই বোনের জামাই সহ দলবল মিলে গিয়েছিলেন মাতৃভূমিতে। বিয়ে বাড়ির খুশি কয়েক গুণ বেড়ে গিয়েছিল স্প্যানিশ বধূ ও সন্তানের জন্যই। যে খুশি আনন্দের জন্যই বাংলাদেশে গিয়েছিল পরিবারটি, তা দুদিনের মধ্যেই মাটি হয়ে গিয়েছে। বোনের বিয়ের দিন সোমবার দুপুরে প্রবাসীদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় 50 লক্ষ টাকার মালামাল লুট করে ডাকাতেরা পালিয়ে যায়। ও আমরা মোট হইল কি ক্যাশ টাকা হইল কি 9,50,000 আর প্রায় 31 ভরির উপরে স্বর্ণ আর মোবাইল হইলো 4টা। এটা একটা দিয়ে হইল কিন্তু আপনার ওই যে আইফোন যে একটা ওটা একটা আর দিয়ে হইল কি 3টা। ও এখন তো তদন্ত অফিসার আইসেন খুঁজিও করে গেছেন। আর তো এমনি আমার ব্যক্তিগত তো দুশ্মন বলতে তো খুব জিও নাই। আর আমি তো চিন্তা হারা হয়ে গেছি, কি আমি অজ্ঞান হারা হয়ে গেছি। আমার জিও লাগাই তো তালাও মারা, আর ভিতরে থেকে এসে দেখা যায় দরজাম খোলা। তো অতি সত্তর যদি কোনো আমি তদন্ত অফিসারের কাছে আমার আকুল আবেদন, আমার একটা সুস্থ তদন্ত করিয়া দেওয়ার লাগি। দেশবাসী আমার বার্তাটি আজকে 2টার সময় 9,50,000 টাকা দিয়েছেন গড়তালা মারা। আর আমরা বিয়াত গেছে কি আমার মেয়ের বিয়াত আর 31 পরে শোনাও দিয়েছেন। আর আমরা সব কিছু নিচে গিয়ে লুটিয়াও দিয়েছেন। আমরাও সরকারের পুলিশ আনিয়া দেখাইয়া আর আমরাও দেশের কাছে চাই আরও দিয়েছেন, সঠিক বিচার চাই আর আমরা একটা তদন্ত চাই আরও দিয়েছেন। পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিউরা বেজ গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। 31 ভরি স্বর্ণালংকার ও নগদ 10 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতরা স্প্যানিশ বধূর স্বর্ণালংকার, ইউরো ও মোবাইল নিয়ে যাওয়ায় বাংলাদেশ নিয়ে তার তিক্ত অভিজ্ঞতা দেখা দিয়েছে। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।